বা অঞ্চল থেকে যাবেন। জব কার্ডের জন্য আবেদন করতে এসেছেন। জব কার্ডের ফর্ম আপনারা অঞ্চলে পাবেন। এরপরে জব কার্ডের জন্য এত কষ্ট করে লাগে দাঁড়াতে হবে। ধন্যবাদ। গত 15ই জুন থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। আগামী 17ই জুন পর্যন্ত এই শিবির চলবে, অর্থাৎ আজ পর্যন্ত চলবে এই শিবির। তুফানগঞ্জ 2 নং ব্লকের রামপুর 2 নং গ্রাম পঞ্চায়েতের SSK স্কুলে মাঠে আয়োজিত দ্বিতীয় দিনের এই জনকল্যাণ শিবির পরিদর্শন করলেন তুফানগঞ্জের বিধায়িকা তথা রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায়। এদিন শিবির পরিদর্শন চলাকালীন মন্ত্রী নিজে শিবিরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে শিবিরে আসা সাধারণ মানুষের মুখোমুখি হয়ে তাদের বিভিন্ন অভাব, অভিযোগ ও সমস্যার কথা শোনার পাশাপাশি অন্নপূর্ণা ভাণ্ডার ও আয়ুষ্মান ভারত প্রকল্পের বিষয়ে সাধারণ মানুষের যেন কোনো অসুবিধা না হয় সে বিষয়ে মন্ত্রী নিজে খোঁজখবর নেন। এদিন এই শিবিরে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন তুফানগঞ্জ মহকুমা শাসক শান্তনু কর্মকার, তুফানগঞ্জ 2 নং ব্লকের বিডিও অজয় কুমার দণ্ডপাট, জেলা পরিষদের সদস্য সুশান্ত রাভা ছাড়াও জেলা ও স্থানীয় স্তরের একাধিক শীর্ষ নেতৃত্ব ও প্রশাসনিক আধিকারিকরা। দেখুন, আমাদের সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যেগুলো স্কিম আছে সেই স্কিম নিয়ে 3 দিন ব্যাপী আমাদের শিবির হচ্ছে। সেই শিবিরে পরিদর্শন করতে এসে যা দেখলাম যে মানুষের মধ্যে খুব উৎসাহ আছে প্রতিটি স্কিম করার জন্য। ইতিপূর্বে যে বিগত সরকার যে স্কিমগুলো এখানে হয়নি, আয়ুষ্মান ভারত এবং অন্নপূর্ণা যোজনার দিকেই মানুষের সবচেয়ে বেশি ঝোঁক, এবং জব কার্ড যেগুলো ডিলিট হয়ে গেছে এবং নতুন করে জব কার্ড করবে, এবং প্রতিটি স্কিমকে আমরা একদম সারা বাংলা জুড়েই একদম প্রান্তিক স্তর থেকে সবাই করবে। বাংলায় সবার আগ্রহ আছে, আমরাও করার জন্য সবাইকে এখানে শিবির হয়েছে 3 দিনের, এবং প্রতিটি ব্লক জিপিতে এগুলো একদম প্রান্তিক স্তর থেকে হবে। এবং সেই কার্ডের জন্য আশা দিদিমণি বাড়িতে যাবে, ফর্ম নিয়ে শুধু যাবে না, ফর্মটা পূরণ করা থাকবে। বোঝা গেছে? ফর্ম নিয়ে শুধু যাবে না, ভালো করে বুঝে রাখবেন, ফর্মটা পূরণ করা থাকবে। আর এই কার্ড কিনতে নেই,